ঈদ এবং কোন উৎসবকে কেন্দ্র করে ধারাবাহিকতার একটা অংশ আজকের সভা। আর আমাদের দৃষ্টিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে এই বৈঠকটা নানান কারণে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে 5 তারিখ একটি রাষ্ট্রের নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে যাচ্ছেন। এই সুযোগে সেই পতিত সরকারের অনেক ব্যক্তি যারা এদেশকে একটা অস্থিরতার মধ্য দিয়ে, একটা অশান্তি সৃষ্টি করার মধ্য দিয়ে নতুন কিছু পাওয়ার প্রত্যাশা করে তারা টার্গেট করেছে 4টি সেক্টর। তার মধ্যে ওয়ান অফ দেম গার্মেন্টস, দ্বিতীয়ত পরিবহন, তৃতীয়ত চট্টগ্রামের বন্দর, চতুর্থ বিদ্যুৎ। ইতিমধ্যে গার্মেন্টস সেক্টরের যে অরাজকতা, এই অরাজকতাকে কেন্দ্র করে আইডেন্টিফাই হয়ে গেছে আমাদের দেশের শিল্প কারখানা বন্ধ করে দেওয়া, উত্তেজনা সৃষ্টি করা, শ্রমিকদেরকে বিশৃঙ্খলে নিয়ে আসা, প্রতিবেশী রাষ্ট্রকে সহযোগিতা করা। এবং এই গার্মেন্টস এরিয়াটা বিশেষ করে আমাদের গাজীপুর, নারায়ণগঞ্জ, এখানে বেশি, এটি শিল্প অঞ্চল। একটা গার্মেন্টসের পরিকল্পিতভাবে একজন মালিক, যারা বিগত দিনে আওয়ামী লীগের এমপি ছিল, মন্ত্রী ছিল, অথবা বড় মাপের একজন প্রশাসনিক কর্মকর্তা ছিল, তার গার্মেন্টসের বেতনটা কৌশলে ডিউ টাইমে না দিয়ে শ্রমিকদেরকে ভিতরে ভিতরে উত্তেজনা সৃষ্টি করে রাস্তায় নামিয়ে দিচ্ছে। যে কারণে আজকে মালিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? পরিবহন মালিকরা। আজ থেকে প্রায় 3 মাস ধরে কোনো না কোনো রুট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। গাজীপুর দিয়ে ঢাকা যেতে পারে না গার্মেন্টস শ্রমিকরা রাস্তায়, নবীনগর দিয়ে সাভারতে যেতে পারে না শ্রমিকরা রাস্তায়। কারা? গার্মেন্টস শ্রমিকরা। আবার এই সামনে উৎসবকে কেন্দ্র করে আবার এই পরিবহনের উপর আরেকটা চাপ। ইতিমধ্যে আমাদের 6 জন উপদেষ্টার সঙ্গে আমরা কেন্দ্রীয় ফেডারেশন, কেন্দ্রীয় মালিক সমিতি আমরা বসেছি এবং যে বিষয়গুলি এই মুহূর্তে আমাদের বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করা প্রয়োজন, তার দায়িত্ব মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরিবহন আমরা নিয়ন্ত্রণ করার জন্য, রাস্তায় যানজট মুক্ত রাখার জন্য, এবং পরিবহন চাঁদা মুক্ত রাখার জন্য, এবং দখল মুক্ত রাখার জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব মালিক সমিতি কেন্দ্রীয় এবং